ডিগ্রি তৃতীয় বর্ষের ছাত্রীরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের অ্যাকাউন্টিং ফর ব্যাংক কোম্পানিজ করাচ্ছিলাম। তো আজকে করাবো যেটার এক্সারসাইজ C5। এটা হচ্ছে কমার্স পাবলিকেশনের অঙ্ক। এক্সারসাইজ C5 খেয়াল করো ভালো করে। দ্য ফলোয়িং ইজ দ্য ট্রায়াল ব্যালেন্স অফ সিটি ব্যাংক অ্যাজ এট 31 December 2013. Share capital, reserve fund, loans and advance, bank premises, reserve fund investment, government securities, current and deposit account. এখানে দেখো শেয়ার ক্যাপিটাল আর রিজার্ভ ফান্ড দুটো কিন্তু ক্রেডিটে দেওয়া আছে, আর বাকিগুলো দেওয়া আছে ডেবিট সাইডে। এছাড়া কারেন্ট অ্যান্ড ডিপোজিট অ্যাকাউন্ট এটা কিন্তু দেওয়া আছে ক্রেডিট সাইডে। তো এখানেগুলো খেয়াল করো কী কী দেওয়া আছে। শেয়ার ক্যাপিটাল, রিজার্ভ ফান্ড, লোনস অ্যান্ড অ্যাডভান্স, ব্যাংক প্রিমিজেস, রিজার্ভ ফান্ড ইনভেস্টমেন্ট, গভর্নমেন্ট সিকিউরিটিজ, কারেন্ট অ্যান্ড ডিপোজিট অ্যাকাউন্ট, এই সবগুলো কিন্তু ব্যালেন্স শিটের আইটেম। ওকে, এবার আমরা কোশ্চেনের অন্যদিকে যাই। তো যেটা খেয়াল করো তোমরা, বাকি অংশটুকু খেয়াল করো। এখানে দেওয়া আছে জেনারেল এক্সপেন্সেস দেওয়া আছে 5000, স্যালারিজ, রেন্ট, পেনশন ফান্ড অ্যাকাউন্ট। জেনারেল এক্সপেন্স, স্যালারিজ আর রেন্ট এগুলো কোথায় বসে? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে, কারণ এগুলো হচ্ছে খরচ। এছাড়া আছে পেনশন ফান্ড অ্যাকাউন্ট, এখানে হবে না। ডেপ্রিসিয়েশন অফ প্রিমিসেস, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট 1/1/2013। ওকে, তারপর হচ্ছে তোমার ডিসকাউন্ট আনএক্সপায়ার্ড, ইন্টারেস্ট অ্যান্ড ডিসকাউন্ট, মানি অ্যাট শর্ট নয়েজ, ইনকাম ট্যাক্স, বিল ডিসকাউন্টে, ইন্টারিম ডিভিডেন্ড পেইড, অর্থাৎ অন্তর্ভুক্ত একটা লভ্যাংশ দেওয়া হয়েছে, কমার্শিয়াল সিকিউরিটিজ, ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ অ্যাট বাংলাদেশ ব্যাংক। এগুলি হচ্ছে ব্যালেন্স শিটের আইটেম। তাহলে আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে অর্থাৎ লাভ ক্ষতি হিসাবে আমরা কী কী পাচ্ছি? যে ইন্টারেস্ট পাচ্ছি, ইন্টারেস্ট অ্যান্ড ডিসকাউন্ট। একটা ব্যাংকের জন্য দেখো এখানে ইন্টারেস্ট অ্যান্ড ডিসকাউন্টটা দেওয়া আছে কোন সাইডে? ক্রেডিট সাইডে দেওয়া আছে। তো এটা হচ্ছে কি, সে কাউকে যদি লোন দেয় তার উপর সে সুদ পাবে, এটা ব্যাংকের জন্য আয়। তো এটা হচ্ছে ইনকাম। আর খরচগুলো হচ্ছে কি জেনারেল এক্সপেন্স, স্যালারিজ, রেন্ট, তারপর ডেপ্রিসিয়েশন অফ প্রিমিজেস, এগুলো হচ্ছে খরচ। বাকি ম্যাক্সিমামগুলো যাবে আমাদের ব্যালেন্স শিটে। ওকে, এবার আসো আমরা অঙ্কটা শুরু করি। নিচে শুধু একটু দেখে নাও। চার্জ 3.5% ফর বোনাস টু এমপ্লয়িজ অন দ্য নেট প্রফিট বিফোর চার্জিং সাচ বোনাস। তো এখানে এমপ্লয়িজদেরকে 3.5% বোনাস দেওয়া হবে, যেটা এই বোনাস চার্জ করার পূর্বে ধরতে হবে। আচ্ছা, আর করতে বলেছে প্রিপেয়ার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অ্যান্ড ব্যালেন্স শিট। ওকে, তো আমরা কী পেলাম? এর আগে যেগুলি পেলাম সেগুলি ব্যালেন্স শিটের আইটেম। এখানে কিছু পেয়েছি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের আইটেম, সেটা হচ্ছে জেনারেল এক্সপেন্স, স্যালারিজ, রেন্ট এগুলো আর ডেপ্রিসিয়েশন। বাকিগুলো ম্যাক্সিমামগুলোই হচ্ছে ব্যালেন্স শিটের আইটেম। তো মোটামুটি মনে রেখে আমরা অঙ্কটা শুরু করছি। দেখো, সবার আগে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আসো। একটু আগে আমি বলে দিয়েছিলাম প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ইন্টারেস্ট অ্যান্ড ডিসকাউন্ট হচ্ছে ইনকাম। তো ইন্টারেস্ট অ্যান্ড ডিসকাউন্ট হচ্ছে 1,20,000 টাকা। এখান থেকে এবার অপারেটিং এক্সপেন্সগুলো বাদ দিব। কী কী? ওই যে একটু আগে কিন্তু বলে দিয়েছিলাম, জেনারেল এক্সপেন্স, স্যালারিজ, রেন্ট, ডেপ্রিসিয়েশন অফ প্রিমিয়াম, এই চারটা জিনিস ছিল অপারেটিং এক্সপেন্সে। একটু আগে কিন্তু বারবার বলেছে জেনারেল এক্সপেন্স, স্যালারিজ, রেন্ট, ডেপ্রিসিয়েশন অফ প্রিমিয়াম। এই যে দ্য প্রিমিজেস এটা দেওয়া আছে এখানে 5,000, 20,000, 10,000, 10,000, তাহলে আউটারে গেল 45,000। তো 1,20,000 থেকে 45,000 বাদ গেলে আসে 75,000। ওকে, তো এখান থেকে আমাকে কি কি বাদ দিতে হবে দেখো এবার খেয়াল করো। এখানে দেওয়া আছে প্রফিট বিফোর প্রভিশন অ্যাগেন্স্ট ক্লাসিফাইড অ্যাসেটস। এখান থেকে এটা হচ্ছে ট্যাক্স বাদ দেওয়ার আগে প্রফিট বের করলাম আমরা, ইনকাম থেকে এক্সপেন্স বাদ দিয়ে। এবার আমাদেরকে বাদ দিতে হবে লেস ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স আমরা বাদ দিয়েছি 2,500, তাহলে নেট প্রফিট আফটার ট্যাক্স এসছে 72,500। এটুকুতে আশা করি কারো কোনো সমস্যা নেই। জাস্ট ইনকাম থেকে আমি এক্সপেন্সগুলো বাদ দিয়েছি। তো এক্সপেন্স বাদ দেওয়ার পরে যা থাকে তার থেকে আমাকে কি বাদ দিতে হবে? ইনকাম ট্যাক্স বাদ দিতে হবে। তাহলে হবে আমার নেট প্রফিট আফটার ট্যাক্স। ওকে,
এবার এখান থেকে কিছু অ্যাপ্রিপিয়েশন বাদ দিতে হবে, মানে এই লাভের কিছু অংশ বন্টন করা হবে। কিভাবে হবে দেখো এবার, লেস অ্যাপ্রোপ্রিয়েশনস অর্থাৎ বন্টন। তো বন্টন সময়ের মধ্যে খেয়াল রাখতে হবে একটা ব্যাংকের ক্ষেত্রে অলওয়েজ নেট মানে তার ইনকামের 20% রিজার্ভ রাখতে হয়। স্ট্যাটিউটরি রিজার্ভ অর্থাৎ বিধিবদ্ধ সঞ্চিতি, মানে তাকে রাখতেই হবে। তো নেট প্রফিট আমাদের যা এসছে 72,500, তার 20% এখানে আসবে। তার 20% হচ্ছে 14,500। ওকে, এছাড়া আর কি কি পাবো? এই মুনাফা থেকে আর কি কি বন্টন হবে? ইন্টারিম ডিভিডেন্ড, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ যেটা দেওয়া ছিল কোশ্চানে, আর হচ্ছে বোনাস টু এমপ্লয়ি 3.5%। নেট প্রফিটের 3.5% বোনাস এসছে 2,538, অর্থাৎ 72,500 ছিল নেট প্রফিট আফটার ট্যাক্স, তার 3.5% এসছে 2,538। এছাড়া এসছে আমার কী কী এখানে, ইন্টারিম ডিভিডেন্ড এসছে আর স্ট্যাটিউটরি রিজার্ভ এসছে। তাহলে এই তিনটা যোগ করে আউটারে বাদ গেলে থাকে 25,462। ওকে, এটা হচ্ছে আমার এই বছরের অবন্টিত মুনাফা, রিটেন প্রফিট ফর দ্য ইয়ার। তার সাথে যোগ করতে হবে আমাকে ওই যে কোশ্চেনে একটা লাস্ট ইয়ার প্রফিট দেওয়া ছিল, কোশ্চেনটা প্রফিট আর লস অ্যাকাউন্ট 1/1/2008 বলে যেটা দেওয়া ছিল, সেটা হচ্ছে গত বছরের মুনাফা। তো এই বছরের মুনাফার সাথে গত বছরের মুনাফাটা যোগ করে দিতে হবে, তাহলে আসবে প্রফিট সারপ্লাস অ্যাট ডিসেম্বর 31, 2008। তো এই দুইটা প্রফিট যোগ করলে আসবে 41,462। ঠিক আছে, এবার আসো, আমি আবার বলছি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আমরা কীভাবে করলাম। ইন্টারেস্ট ছিল একটা ব্যাংকের ইনকাম, তার থেকে আমি এক্সপেন্সগুলো বাদ দিয়েছি। এক্সপেন্স বাদ দিলাম কি, জেনারেল এক্সপেন্স, রেন্ট, স্যালারি, ডেপ্রিসিয়েশন, এগুলো বাদ দেওয়ার পর যেটা থাকে তার থেকে অলওয়েজ ইনকাম ট্যাক্স বাদ দিলে হবে নেট প্রফিট আফটার ট্যাক্স। এবার এখান থেকে কিছু অ্যাপ্রোপ্রিয়েশন বাদ দিতে হবে আমাদের। সে অ্যাপ্রোপ্রিয়েশন কী কী, যদি কোনো লভ্যাংশ দিতে হয় লাভের উপরে সেটা আসবে। তারপরে এমপ্লয়িজদেরকে যদি কোনো বোনাস দেওয়া হয়, অর্থাৎ নেট প্রফিট থেকে যা যা বাদ যায়। এছাড়া আছে তোমার নেট প্রফিটের উপর 20% রিজার্ভ রাখতেই হবে একটা ব্যাংকের ক্ষেত্রে। এই তিনোটা এখান থেকে বাদ যাওয়ার পর যেটা থাকবে তার সাথে আমাকে গত বছরের মুনাফাটা যোগ করতে হবে, তাহলে হবে প্রফিট সারপ্লাস, অর্থাৎ এই বছরের উদ্বৃত্ত মুনাফা। এবার আসে ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট একেবারে সোজা আগের মতোই, সবার আগে কী আসে, এটা যে চার্ট দিয়েছিলাম চার্ট অনুযায়ী আমরা ব্যালেন্স শিট করেছি। ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ এট বাংলাদেশ ব্যাংক। তো এখানে দেওয়াই আছে ক্যাশ ইন হ্যান্ড 2,03,500, ক্যাশ এট বাংলাদেশ 6 লাখ, আউটারে 8,03,500। আবার বলছি, সবার আগের আইটেম হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ এট ব্যাংক। নাম্বার 2, ব্যালেন্স উইথ আদার ব্যাংকস অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এটা কোশ্চেনে দেওয়া ছিল না। নাম্বার 3তে আসে মানি অ্যাট কল অ্যান্ড শর্ট নোটিস, এটা কোশ্চেনে আমাদের দেওয়া ছিল, মানি অ্যাট কল অ্যান্ড শর্ট নোটিস 1,60,000 দেওয়াই ছিল। ওকে, এরপরে এসছে আমাদের ইনভেস্টমেন্ট, যত রকম ইনভেস্টমেন্ট পাওয়া তোমরা, গভর্নমেন্ট সিকিউরিটিস বিনিয়োগ, রিজার্ভ ফান্ড ইনভেস্টমেন্ট, কমার্শিয়াল সিকিউরিটিস, এগুলো হচ্ছে ইনভেস্টমেন্ট, সব বিনিয়োগ। গভর্নমেন্ট সিকিউরিটিস এসছে 5,40,000। তারপরে এসছে তোমার রিজার্ভ ফান্ড ইনভেস্টমেন্ট, কমার্শিয়াল সিকিউরিটিস 5 লাখ, সবগুলো যোগ করলে আউটারে গেছে 14 লাখ। এ হচ্ছে ইনভেস্টমেন্ট। তো ইনভেস্টমেন্টের পরে আসবে লোনস অ্যান্ড অ্যাডভান্স। আচ্ছা, লোনস অ্যান্ড অ্যাডভান্সটা এখানে কেন অ্যাসেট হচ্ছে, কেউ ব্যাংক থেকে যদি লোন নিয়ে থাকে তাহলে সেটা হবে অ্যাসেট সাইডে যাবে, আর ব্যাংক যদি কারো কাছ থেকে লোন নেয় সেটা যাবে লায়াবিলিটি সাইডে। লোনস অ্যান্ড অ্যাডভান্সের মধ্যে এখানে এসছে লোনস অ্যান্ড অ্যাডভান্স এবং বিল ডিসকাউন্টেড। বিল ডিসকাউন্ট করলেও ব্যাংক টাকা পায়, তাহলে লোনস অ্যান্ড অ্যাডভান্স এবং বিল ডিসকাউন্টেড দুটো যোগ করলে আউটারে যাবে 19,20,000। এরপরে আসে এবার আমাদের পরের 6 নম্বর পয়েন্ট হচ্ছে প্রিমিজেস অ্যান্ড ফিক্সড অ্যাসেটস, যেটা কোশ্চেনে দেওয়া ছিল ব্যাংক প্রিমিজেস। এই যে ব্যাংক প্রিমিজেস দেওয়া আছে 1 লাখ, আদার অ্যাসেট নাই, নন ব্যাংকিং অ্যাসেটসও নাই আমাদের। তাহলে অ্যাসেট সাইডে আমরা কী কী পেলাম আবার বলছি। অ্যাসেট সাইডে আমরা ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ এট ব্যাংক পেলাম, ব্যালেন্স উইথ আদার ব্যাংকস অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন পেলাম নাম্বার 2তে। নাম্বার 3তে ছিল মানি অ্যাট কল অ্যান্ড শর্ট নোটিস, নাম্বার 4 ছিল ইনভেস্টমেন্ট, 5 লোনস অ্যান্ড অ্যাডভান্স, 6 প্রিমিজেস অ্যান্ড ফিক্সড অ্যাসেটস। আদার অ্যাসেট আবার নন ব্যাংকিং অ্যাসেট কিন্তু নাই। তো সবগুলো অ্যাসেট যোগ করলে আসে 43,83,500 অ্যাসেট সাইডের যোগফল।
এবার আসো লাইবিলিটি সাইডে কি আসবে। লাইবিলিটিতে সবার আগে এগুলো সব হেডলাইন মুখস্থ করতে হবে। বোরোয়িংস লোনস ফ্রম আদার ব্যাঙ্কস ফাইন্যান্সিয়াল, যদি ব্যাংক কারো কাছ থেকে টাকা ধার করে সেটা কিন্তু এখানে নাই, সেটা হচ্ছে লাইবিলিটি। তবু দেখিয়ে দিতে হবে বোরোয়িংস লোনস ফ্রম আদার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এজেন্টস, সেটা কোশ্চেনে দেওয়া ছিল না। ডিপোজিট অ্যান্ড আদার অ্যাকাউন্টস, কারেন্ট অ্যান্ড ডিপোজিট অ্যাকাউন্ট, ব্যাংকে যদি কেউ টাকা পয়সা জমা রাখে তাহলে সেগুলোও কিন্তু লাইবিলিটি, 34 লাখ। ডিপোজিট অ্যান্ড আদার অ্যাকাউন্টস নাম্বার, তারপরে নাম্বার ইয়েতে আসে, এরপর নাম্বার 4 এসছে আদার লাইবিলিটিস। আদার লাইবিলিটিসের মধ্যে ছিল ডিসকাউন্ট আনএক্সপায়ার্ড পেনশন ফান্ড অ্যাকাউন্ট, বোনাস টু এমপ্লয়িজ আন্ডার আউটস্ট্যান্ডিং, এই তিনটা দেওয়া ছিল। বোনাস ছিল, সমন্বয়ে দেওয়া ছিল, আর ওই দুটো কিন্তু রেয়া মিলিয়ে দেওয়া ছিল। তো সেটা ছিল 15,000, 50,000, 2,538, আউটারে গেছে 67,538। এবার আসো ওনার সিকিউরিটি, অর্থাৎ শেয়ার হোল্ডার সিকিউরিটিতে কী কী আসে। শেয়ার হোল্ডার সিকিউরিটিতে পেইড আপ ক্যাপিটাল থাকবে, স্ট্যাটিউটরি রিজার্ভ ফান্ড আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। কী কী বললাম আবার, ওনার সিকিউরিটিতে কী কী থাকবে। শেয়ার হোল্ডার সিকিউরিটিতে থাকবে পেইড আপ ক্যাপিটাল, রিজার্ভ ফান্ড, তারপর স্ট্যাটিউটরি রিজার্ভ এবং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, যেটা একটু আগে আমরা ব্যালেন্স বের করেছিলাম। এই চারটা যোগ করলে আউটারে আসছে 9,15,962, যোগ করলে হচ্ছে 43,83,500। এই হলো আমাদের আজকের অঙ্ক। তো খেয়াল করো সবাই ভালো করে। আমি আবার বলে যাচ্ছি, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটা আমরা করেছিলাম ইন্টারেস্ট অ্যান্ড ডিসকাউন্ট, সেটা থেকে আমরা এক্সপেন্সগুলো বাদ দিয়েছি। বাদ দেওয়ার পরে যেটা থাকে তার থেকে ট্যাক্স বাদ দিলাম, ইনকাম ট্যাক্স, তাহলে হলো নেট প্রফিট আফটার ট্যাক্স। এরপর কিছু অ্যাপ্রোপ্রিয়েশন বাদ দিলাম, স্ট্যাটিউটরি রিজার্ভ, ইন্টারিম ডিভিডেন্ড, বোনাস টু এমপ্লয়ি, সব বাদ দিয়ে যে প্রফিট থাকবে তার সাথে লাস্টের প্রফিটটা যোগ হবে। ব্যালেন্স শিটটা টোটালি ব্যালেন্স শিটের যে আমরা চার্ট দেওয়া ছিল সেই চার্ট অনুযায়ী করেছি। ক্যাশ ইন হ্যান্ড অ্যান্ড ক্যাশ অ্যাট ব্যাঙ্ক, নাম্বার 2 ব্যালেন্স উইথ আদার ব্যাঙ্কস অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, নাম্বার 3 মানি অ্যাট কল অ্যান্ড শর্ট নোটিস, নাম্বার 4 হচ্ছে ইনভেস্টমেন্ট, তারপর লোনস অ্যান্ড অ্যাডভান্স, প্রিমিজেস অ্যান্ড ফিক্সড অ্যাসেটস, আদার অ্যাসেটস, নন ব্যাঙ্কিং অ্যাসেটস। এই হচ্ছে টোটাল অ্যাসেট। আর লাইবিলিটি সাইডে হচ্ছে বোরেন্স লোনস ফ্রম আদার ব্যাঙ্কস, তারপর ডিপোজিট অ্যান্ড আদার অ্যাকাউন্টস, আদার লাইবিলিটি ছিল, আর পরে বের করেছে শেয়ার হোল্ডার্স ইকুইটি। তো এই হলো আমাদের আজকের অঙ্ক। এটা তোমাদেরকে অবশ্যই হাতে কলমে প্র্যাকটিস করতে হবে। আমি কোশ্চেনটা আবার দিচ্ছি, খেয়াল করো। শেয়ার ক্যাপিটাল, রিজার্ভ ফান্ড, লোনস অ্যান্ড অ্যাডভান্স, ব্যাঙ্ক প্রিমিজেস, রিজার্ভ ফান্ড, ইনভেস্টমেন্ট, গভর্নমেন্ট সিকিউরিটিজ, কারেন্ট অ্যান্ড ডিপোজিট অ্যাকাউন্ট। এই হলো প্রথম পোর্শন। তার পরবর্তী পোর্শন ছিল এখানে জেনারেল এক্সপেন্স, স্যালারিজ, রেন্ট অ্যাকাউন্ট, পেনশন ফান্ড অ্যাকাউন্ট, ডেপ্রিসিয়েশন, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট 1/1/2013, ডিসকাউন্ট আনএক্সপায়ার্ড। এখানে ডেটে একটু ভুল আছে, এখানে দেওয়া আছে 2013, আরেক জায়গায় দেওয়া আছে 2008। 8 ধরেও করতে পারবা, 13 ধরেও করতে পারবা। তারপর ডিসকাউন্ট আনএক্সপায়ার্ড, ইন্টারেস্ট অ্যান্ড ডিসকাউন্ট, মানি অ্যাট কল অ্যান্ড শর্ট নোটিস, ইনকাম ট্যাক্স, সবগুলো আইটেম আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। এবার অ্যামাউন্টগুলো দেখো। এবার অ্যাডজাস্টমেন্ট দেখো, চার্জ 3.5% ফর বোনাস টু এমপ্লয়িজ অন দ্য নেট প্রফিট বিফোর চার্জিং সাচ বোনাস। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট করতে বলেছে, আর বলেছে ব্যালেন্স শিট করতে। ওকে, সবাই হাতে কলমে আবার অঙ্কটা প্র্যাকটিস করবে সবাই। আল্লাহ হাফেজ।